হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ক্লাস 9 এর বাংলার অর্থাৎ বাংলার প্রথম ইউনিটের পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো বাংলার কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন করে গেলে তোমরা অনায়াসই বাংলাতে প্রথম পরীক্ষাতে 40-এ 40 পাবে। তো দেখো তোমাদের সিলেবাস কি, অনেকে কিন্তু সিলেবাসটা এখনো পর্যন্ত জানো না। তো ভালো করে দেখে নাও কি কি তোমাদের পরীক্ষাতে রয়েছে। রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নোঙর, আর রয়েছে প্রফেসর শঙ্কুর বোমযাত্রীর ডায়েরি। ব্যাকরণ রয়েছে ধ্বনি, ধ্বনি পরিবর্তন, সন্ধি এবং রয়েছে ভাব সম্প্রসারণ। এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষার সিলেবাস। এই সিলেবাস ধরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? কততে? 40-এ। তো তোমাদের আজকে আমি তোমাদের বাংলা যে টেক্সট বুক সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। আর বোমযাত্রীর ডায়েরি তোমাদের আমার দেওয়া হয়ে গেছে, যারা এখনো দেখো না কিন্তু অবশ্যই এইটা দেখে নিও আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করে, ঠিক আছে? ক্লাস 9 প্লেলিস্ট ফলো করে সেখানে দেখবে বাংলা কেন অন্যান্য সাবজেক্টেরও সাজেশন এবং প্রশ্ন উত্তর ভিডিও দেওয়া রয়েছে। যদি ভালো লেগে থাকে এসে দেখে নিও। তো দেখো কি কি করবে। আর হ্যাঁ, ব্যাকরণ যেটা তোমাদের রয়েছে, ব্যাকরণ এবং ভাব সম্প্রসারণ, সেটা আলাদা একটা ভিডিও তোমাদের সাজেশন করে আমি দিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। তো দেখো বাংলা যে টেক্সট বুক সেখান থেকে কি প্রশ্ন করবে। প্রথমে রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, লেখক কবি আর কি মুকুন্দরাম চক্রবর্তী। এই কবিতা তোমাদের ভালো করে বুঝিয়েছি। যারা এখনো পর্যন্ত এই কবিতা বা গল্পগুলো যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিটের পরীক্ষার সিলেবাসে রয়েছে সেগুলো প্রত্যেকটা এখনো যারা পড়োনি তারা কিন্তু অবশ্যই পড়ে নিও। আর যদি পড়তে ইচ্ছে না করে বা মানে ভালো করে না বোঝো, তাহলে আমার চ্যানেলে এসে দেখবে আমি ক্লাস 9-এর এই প্রত্যেকটা পড়াগুলো ভালো করে পড়িয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তাই প্রশ্ন উত্তর দেখার আগে অবশ্যই কিন্তু গল্প এবং কবিতাগুলো ভালো করে বুঝে নিও, না হলে কিন্তু কবিতার প্রশ্ন উত্তর পড়তে বা বুঝতে পারবে না। আর এটা বলার আগে প্রথমে বলে রাখি, কবিতা হোক বা গল্প হোক, লেখক সহ কবিতা মানে লেখক সহ কবিতা বা গল্প যেগুলো আছে তার নাম সহ উৎস এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। চারি মেঘে বরিশে মুষলধারে জল, মুষলধারে জলবর্ষণের কারণ কি করবে। প্রলয়ে গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ কি, কোথাকার প্রজারা কি কারণের বিপাকে পড়েছিল করবে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখে নাও। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি, দেখে নাও। না পায় দেখিতে কেহ রবির কিরণ, কারা কেন রবির কিরণ দেখতে পায়নি করবে। ভাদ্র মাসে যেন পড়ে থাকা পাকা তাল, কিসের কথা বলা হয়েছে, মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। দেখে নাও। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে, বুলে কথার অর্থ কি, এমন অবস্থা সৃষ্টি কেন হয়েছিল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, হনুমান কার পুত্র, চণ্ডীর আদেশ পেয়ে হনুমান কি করেছিলেন। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। 5 নম্বরের জন্য এই প্রশ্নটা দেখে নেবে, ঠিক আছে? তোমাদের বড় প্রশ্ন যেগুলো করতে হবে এখান থেকে আমি দেখিয়ে দিলাম, এবার দেখে না শর্ট কোয়েশ্চেন। কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল, ভাদ্র মাসে যেন পড়ে থাকা পাকা তাল। কবি কোন বিষয়ের সঙ্গে এমন তুলনা করেছেন, দেখে নাও পুরো উত্তর। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো, তাই চিন্তার কোনো কারণ নেই। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আদেশ পেয়ে হনুমান কি করছিল, চণ্ডীর আদেশে নদ নদী কি করবে। কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন, জৈমিনীকে। করিকর সমান বরিশে জলধারা, করিকর শব্দের অর্থ কি। শর্ট কোয়েশ্চেন তোমাদের সামনে যেগুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি দাগানো, সেগুলো প্রত্যেকটা ভালো করে করবে, এর মধ্যেই কমন পাবে। এর পরের অধ্যায় রয়েছে ধীবর বৃত্তান্ত, লেখক কালিদাস, আর তর্জমা করেছেন মনে রাখবে সত্যনারায়ণ চক্রবর্তী। শর্ট কোয়েশ্চেন দেখে নাও কি কি করবে। এখানে যেগুলো দাগানো দেখতে পাচ্ছ আমি আর এগুলো পড়লাম না, তোমরা কিন্তু অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবে ভিডিওটা পজ করে। ধীবর বৃত্তান্ত থেকে তোমাদের কিন্তু খুব ভালো প্রশ্ন আসবে, তাই এগুলো ভালো করে পড়বে। ধীবর বৃত্তান্ত গল্পটা আমার পড়ানো আছে, যারা কিন্তু এখনো এটা ভালো করে পড়োনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে নিও, পড়ে নিও। দুষ্যন্ত শকুন্তলা যে গল্পটা রয়েছে সেটাই কিন্তু এই ধীবর বৃত্তান্ত গল্পের আর কি মূল গল্পটা থেকে ধীবর মানে মূল যে গল্পটা সেটা দুষ্যন্ত শকুন্তলা, সেই অভিজ্ঞান শকুন্তলাম কাহিনী। তো সেখান থেকে এই ধীবর বৃত্তান্ত গল্পটা কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে? তো ওই গল্পটা যারা জানো তারা ভালো বুঝতে পারবে, যারা জানো তারা কিন্তু অবশ্যই গল্পটা পড়ে রেখো, না পড়লে কিন্তু বুঝতে পারবে না। দেখে নিলে কি কি প্রশ্ন আছে, বইটা সরিয়ে তোমাদের পুরো প্রশ্ন উত্তর আমি দেখিয়ে দিলাম। এত ভালো একটা ইন্টারেস্টিং গল্প এটা না পড়লে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? গল্পটা একবার পড়া থাকলে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দিক না কেন প্রত্যেকেই উত্তর দিয়ে আসতে পারবে। কি ঠিক বলছি তো? তাই প্রত্যেকে কিন্তু গল্পটা একবার পড়ে রেখো,
তারপর 3 নম্বর প্রশ্ন দেখে নাও। যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। বক্তাকে তার এমন উক্তির কারণ কি? শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। শকুন্তলা কে শকুন্তলার এই অপমানের কারণ কি? দেখে নাও পুরো উত্তর। তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? বক্তাকে মন্তব্যটির কারণ ব্যাখ্যা করবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষা হবে 40-এর মধ্যে, ঠিক আছে? তার মধ্যে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদের কিন্তু করতেই হবে, ঠিক আছে? কোন ঘটনাক্রমে সে আংটিটি পেয়েছিল সেই ঘটনা তোমাদের কিন্তু পুরোটাই লিখতে হবে। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্ত উত্তর শেষ হলো। শুনুন মহাশয়, এরকম বলবেন না। কোন কথা কেন বলতে বারণ করা হয়েছে? করবে। শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। কোন রাজসভায় শকুন্তলা অপমানিত হন? তার অপমানিত হওয়ার কারণ কি? দেখে নাও পুরো উত্তর। আমার অনেক ভাই বোনেদের কাছে কিন্তু এখনো বই নেই, তারা কিভাবে পড়বে বলে সেই জন্য কিন্তু আমি উত্তরগুলো দেখাই, মানে দেখিয়ে দিই। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যারা বই আছে তারা কিন্তু স্কিপ করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু যে সমস্ত ভাই বোনেদের কাছে বই নেই তারা তো উত্তরগুলো খুঁজবে, তো তারা কিন্তু এখান থেকে উত্তরটা নিয়ে নিতে পারো। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছে? এখানে বক্তার চরিত্রের যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। 2 নম্বরে এবং 1 নম্বরে এবং 3 নম্বরে যা যা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরেছি বা বলছি, এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। আমি চাই তোমরা যে বাজারে আমার এই ভিডিও দেখছো প্রত্যেকেই বাংলায় 40-এ 40 পাও। মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছিল? সংবাদটা কি ছিল? মহারাজের খুশির কারণ কি? দেখে নাও। ধীবর বৃত্তান্ত নাট্যদৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া গেছে তা নিজের ভাষায় লেখো, তো ধীবরের চরিত্র করবে। এরপরে চলে এসো ইলিয়াস, লেখক লিও টলস্টয়। দেখে নাও এর উৎস। শর্ট কোয়েশ্চেন, এগুলো বাদ দেওয়ার একটাও নয়। যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভালো করে করবে, দাগানোগুলো ভালো করে করবে, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নের সাজেশন সেরকম হয় না, সেগুলো প্রত্যেকটাই পড়ার নিয়ম, না হলে কিন্তু ফুল মার্কস তোমরা কেউই পাবে না, ঠিক আছে? তবুও তোমাদের সামনে আমি দেখাচ্ছি যেগুলো দাগানো সেগুলো ভালো করে একবার দেখে নিও। যারা পুরনো আছো তারা তো এগুলো পড়েছো, কারণ আমি এগুলো আগে দিয়েছিলাম। যারা নতুন তারা এগুলো ভালো করে ভিডিওটা পজ করে দেখে নাও। এগুলো সব 1 নম্বরের জন্য করবে। আর বড় প্রশ্ন কি করবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ইলিয়াসের স্ত্রীর নাম কি? বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কি রইল? এগুলো ভালো করে করবে। এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কার কোন বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো, কার অবস্থার কিভাবে উন্নতি হতে লাগলো? করবে। ইলিয়াসে তখন খুব বলবোলা শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। ইলিয়াসে তখন খুব বলবোলা বলতে কি বোঝানো হয়েছে? এর ফল কি হয়েছিল? সে প্রচুর সম্পত্তি করে ফেললো। সে বলতে কার কথা বলা হয়েছে? সে কিভাবে প্রচুর সম্পত্তি করে ফেললো? দুর্দশা একেবারে চরমে নেমে গেল, কার কথা বলা হয়েছে? এই অবস্থার কারণ কি? ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো। ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ার কারণ কি? করবে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল। তাকে বলতে কার কথা বলা হয়েছে? তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলল? তার সম্পর্কে মোহাম্মদ শাহ অতিথিদের কি বলল? দেখে না শর্ট কোয়েশ্চেন এখানে কি কি করবে। 2 নম্বরের প্রশ্নগুলো এবং 1 নম্বর প্রশ্নগুলো বেশি করে জোর দিয়ে পড়বে, কারণ তোমাদের 40-এ পরীক্ষা হবে ঠিকই, শর্ট কোয়েশ্চেনগুলো বেশি দেবে, ঠিক আছে? তাই শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভালো করে করবে। এগুলো আর আমি পড়ছি না। আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। আগেকার সুখ আর এখনকার দুঃখ বলতে কি বোঝানো হয়েছে? সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশ তাৎপর্য বুঝিয়ে দাও। অথবা যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, বক্তার এমন মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, এই সুখের পরিচয় দাও। করবে। ইলিয়াস গল্পের বৃদ্ধ দম্পতির কি কি বিষয়ে দুশ্চিন্তা হতো সেই বিষয়গুলো লেখো। ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, করবে। দেখে নাও পুরো উত্তর। এরপরে আসছি দাম, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। দেখে নাও। কিন্তু কাঁদবার জো ছিল না। কেন কাঁদবার জো ছিল? প্লেটো দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন। সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে? ওটা প্রীতির ব্যাপার। কোন ব্যাপারকে প্রীতির ব্যাপার বলা হয়েছে? সুকুমার কাকে নিয়ে তার ছেলেবেলার গল্প লিখেছিলেন?
পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিলেন? সুকুমার মাস্টারমশাইয়ের কাছ থেকে কোনটাকে নগদ লাভ বলে মনে করেছিলেন? করবে। সুকুমার তার বক্তৃতার ইংরেজি কোটেশনটি কার নামে চালিয়েছিলেন? সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল। কোন সভায় কে বক্তৃতা করিল? অন্ধকারের কথকের দেখা তার স্কুলের অঙ্কের মাস্টারমশাই চেহারা বর্ণনা দাও। আমি চমকে উঠলুম। বক্তার চমকে ওঠার কারণ কি? সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে? মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করেছিলেন? সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? কোন লজ্জা? এই অপরাধ আমি বইব কি করে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? শর্ট কোশ্চেন এগুলোই করবে। সব জানার মুখস্থ কার কথা বলা হয়েছে তার মুখস্থ ছিল বলে ছাত্রদের কেন মনে হতো? ওর ভয়ে তারাই তথস্থ হয়ে থাকতো। কার ভয়ে কারা কেন তথস্থ হয়ে থাকতো? করবে। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে কেন তিনি বিভীষিকা ছিলেন? করবে। কিন্তু কাঁদবার জো ছিল না, কাদের কথা বলা হয়েছে তাদের কাঁদবার জো ছিল না কেন? করবে। লিখলুম তাকে নিয়েই। বক্তা কাকে নিয়ে কি লিখেছেন? ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়। এখানে কোন ছবির কথা বলা হয়েছে? ছবিটা উজ্জ্বল নয় কেন? ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। কার কথা বলা হয়েছে? তিনি কিভাবে অঙ্ক করাতেন? আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তা ছাত্র কাকে কিভাবে অমর করেছে? আমি চমকে উঠলুম। কে চমকে উঠলেন? চমকে ওঠার কারণ কি? আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। কে কথা বলেছেন তার এই মন দুলে ওঠার কারণ কি? সংক্ষেপে লেখো। এই অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? অপরাধ বোধ ও আত্মগ্লানি দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটলো তার সংক্ষেপে লেখো। 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। দেখে নাও পুরুত্তর। এর পুরুত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হল। দাম ছোট গল্পটি অবলম্বনে মাস্টারমশাই চরিত্র আলোচনা করো। দেখে নাও পুরুত্তর। আর দাম ছোট গল্পের সুকুমার চরিত্রটা ভালো করে করবে। এই দুটো চরিত্র ভালো করে করবে। দেখে নাও পুরুত্তর। ঠিক আছে? এর পুরুত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হল। এরপর আসি নোঙর। কবি অজিত দত্ত। নোঙর কবিতা থেকে কি কি করবে দেখে নাও। দেখে নাও নোঙর কবিতার উৎসটা কি রয়েছে। নোঙর কবিতাটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থ থেকে অন্তর্গত, এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? তো তোমাদের প্রথমে আমি যেটা বলে রেখেছি, গল্প হোক বা কবিতা হোক প্রত্যেকটার উৎস ভালো করে পড়ে রাখবে। নোঙর গিয়েছে পড়ে। নোঙর কোথায় পড়ে গিয়েছে? সারা রাত মিছে দাঁড় টানি। সারা রাত দাঁড় টানা কেমন করে মিছে হয়ে যায়? আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে। কবির বাণিজ্য তৈরি কোথায় কিভাবে বাধা পড়ে আছে? করবে। নোঙর কবিতে দাঁড় টানা ও মাছ তুলে পাল বাঁধা সত্ত্বেও কি হলো না এবং কেন হলো না? কবির সপ্তসিন্ধু পাড়ি দেওয়ার সংকল্প পূরণ হয় না কেন? করবে। নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলো কেমন? সারা রাত তবু দাঁড় টানি, এই তবু শব্দটি কেন কবি ব্যবহার করেছেন? নোঙর কবিতে নোঙর ও নৌকা কিসের প্রতীক? নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, এখানে কবি আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে? করবে। সারা রাত মিছে দাঁড় টানি। দাঁড় টানাকে কবি মিছে বলেছে কেন? এগুলো বড় প্রশ্ন 3 নম্বরের জন্য। তারপর ভাটা শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আরোহণ, এখানে এই কথার তাৎপর্য বুঝিয়ে দাও। করবে। আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। কিভাবে এটি হচ্ছে? ততই বিরামহীন দাঁড় টানার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? করবে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, তরি ভরা পণ্য বলতে কবি কি বুঝিয়েছেন? সপ্ত সিন্ধু পাড়ি দেওয়ার কারণ কি? নোঙরের কাছে বাধা তবু এর নৌকা চিরকাল। কোন নৌকা? তবু শব্দটি আবার তাৎপর্য কি? নৌকা চিরকাল বাধা কেন? 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। করবে। এই পর্যন্ত উত্তর শেষ হলো। তো তোমাদের বাংলার টেক্সট বুক থেকেই হলো সাজেশন প্রশ্ন, যেগুলো তোমাদের টেক্সট বুকে রয়েছে। ঠিক আছে? বোম যাত্রীর ডায়েরি তোমাদের দেওয়া হয়ে গেছে, তো এটা ভালো করে দেখে নিও আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করে। আগে থেকে দেওয়া রয়েছে এটা। আর রয়েছে তোমাদের ব্যাকরণ ও ভাব সাজেশনটা, সেটাও তোমাদের আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তাহলে বাংলার এই সাজেশন প্রশ্নগুলো কেমন লাগলো, আর এগুলো পাওয়া মাত্র তোমরা কিন্তু অবশ্যই পড়তে শুরু করে দিও। পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু আসবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।